2027 যে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে, সেই ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখেই যে দল সাজানো হচ্ছে তা কিন্তু পরিষ্কার। কারণ ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। সেই দলের অধিনায়ক কিন্তু করা হয়েছে শুভমান গিলকে, এবং অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক রয়েছেন শ্রেয়স আয়ার, এবং রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল রয়েছেন উইকেট কিপার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্ত রয়েছেন দলে, নীতিশ কুমার রেড্ডি, হরদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল। এই টিমই কিন্তু ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। একটা সময় মনে করা হয়েছিল ঋষভ পন্ত হয়তো দল থেকে ছিটকে যেতে পারেন, কারণ যদি আমরা দেখি গত এক বছরে ওয়ানডে দলে প্রায় খেলেনি ঋষভ পন্ত, এবং উইকেট কিপিংটা করছেন রাহুল, এবং পাশাপাশি ব্যাটিংটাও যথেষ্ট ভালো করছেন। ফলে ওয়ানডে দলে কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন ঋষভ পন্ত, এবং সেইভাবেই তার ওয়ানডে দল তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা, বা রাহুল তিনি যদি অসুবিধার মধ্যে পারেন, চোটগ্রস্ত হন, তাহলেই হয়তো ঋষভ পন্থের মাঠে ফেরা হতে পারে। বা নির্বাচকরা কি ঋষভ পন্তকে ব্যাটসম্যান হিসেবে মাঠে নামে? কারণ এর আগেও আমরা দেখেছি ধোনি যখন ছিলেন, যখন ঋষভ পন্ত নতুন ঢোকেন, তখন কিন্তু ধোনি উইকেট কিপিংটা করতেন, তিনি ব্যাটসম্যান হিসেবে কিন্তু বেশ কিছু ম্যাচে কিন্তু দলে ছিলেন এই ঋষভ পন্ত, শুধুমাত্র নিজের ব্যাটিং দক্ষতার জন্য। কিন্তু এবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ কিন্তু দলে রাখা হলো ঋষভ পন্তকে, এবং আমরা জানি কয়েকদিন আগে যে বিশ্বকাপের টি-20 দল ঘোষণা করা হয়েছে, সেই দলে কিন্তু স্থান পান ঋষভ পন্ত, এবং দলে কিন্তু ফিরে এসেছেন যদি বলে আরেক উইকেট রকম ঈশান কিষান। ফলে ঋষভ পন্ত কিছুটা হলেও চাপে পড়ে যাচ্ছেন, কারণ এই মুহূর্তে তিনি ভারতের টেস্টে অটোমেটিক চয়েস, বলার অপেক্ষা না, কিন্তু ওয়ানডে দলে অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন রাহুল, এবং টেস্টে ফিরে এলেন কিন্তু সে সঞ্জু স্যামসন তো রয়েছেন, কিন্তু ঈশান কিষান যোগ করেন। কিন্তু এই ওয়ানডে সিরিজে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঋষভ পন্তের ওপর কিন্তু ভরসা রেখেছে দল। 15 জন দলে রয়েছেন, এখন দেখা যাক খেলার সুযোগ পান কিনা।